মায়াপুরে ঠাকুরের দর্শন করতে এসে যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। সামান্য একটু ঘোরাঘুরির পরে আমরা দাঁড়িয়ে পড়েছি বিশাল একটা লম্বা লাইনে। দেখতেই পাচ্ছ, প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর আমরা ভোগের ঘরে ঢুকতে পারি। সেই ভোগের ঘরে ঢুকে আমি তো পুরো অবাক, কারণ ভোগের ঘরটা এতটাই বড় ছিল যে সেখানে একসাথে প্রায় অনেক মানুষ বসতে পারবে আর আরাম করে ভোগ পেতে পারবে। দেখো, আমাদেরকে থালা প্লেট দিয়ে দিয়েছে। আর মন্দিরে যারা সেবার কাজে ছিল তারা, তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা প্রচণ্ড ক্লান্ত ছিল। স্বাভাবিক ব্যাপার, একসাথে এত এত মানুষকে সেবা করা মুখের কথা নয়। যেটা মুখে বলা সহজ, কিন্তু কাজে করে দেখানো খুবই কঠিন। যাই হোক, আমরা ভোগ পাই। প্রসাদে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, একটা সোয়াবিনের সবজি ছিল যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। এরপর আমরা সমস্ত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দর্শন করি, রাধা মাধবের দর্শন করি। তারপর আমার ভাই আর আমার ছেলে শরীর খারাপ করতে শুরু করে, যার জন্য আমরা বাড়ি চলে আসি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।